মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তের ঘটনা ঘিরে সম্প্রতি আলোচনায় আসে অ্যানোনিমাস মেইন পেজ নামের একটি ফেসবুক পেজ। এরপরে বিষয়টি নিয়ে যাচাই বাছাই শুরু করে গণমাধ্যম এবং প্রযুক্তি বিষয়ক বিভিন্ন গণমাধ্যম। তেমনই একটি সংস্থা ডিসমিস ল্যাব বলছে, পূর্বানুমানের নামে ফলোয়ার সংখ্যা বাড়ায় এসব পেজ এবং তারপর ফলোয়ারদের কাছে বিক্রি করে অনলাইন জুয়ার টিকিট। মাইলস্টোন কলেজে বিধ্বস্ত বিমান দুর্ঘটনায় শোকাবহ পুরো দেশ। সন্তান হারিয়ে একদিকে চলছে অভিভাবক ও শিক্ষকদের আহাজারি, অন্যদিকে জাতীয় বার্ন ইনস্টিটিউট সিএমএইচ সহ হাসপাতালে চিকিৎসাধীন অনেকেই জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। এই শোকাবহ পরিস্থিতির মধ্যেই হঠাৎই আলোচনায় আসে অ্যানোনিমাস মেইন পেজ নামের একটি ফেসবুক পেজ, যাতে মুখোশ পরা অবস্থায় এক ব্যক্তির ছবি দেখা যায়। দুর্ঘটনার মাত্র একদিন আগে পেজটিতে একটি ভবন ধসের পূর্বাভাস দেওয়া হয়, যেখানে উল্লেখ ছিল একটি স্কুল ভবন ধসে পড়বে, অনেক শিশু মারা যাবে। দুর্ঘটনার পর দ্রুত ভাইরাল হয় এই পোস্ট, ছড়িয়ে পড়ে নানা জল্পনা কল্পনা, ষড়যন্ত্র তত্ত্ব। দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড এমন প্রশ্ন ওঠে। এক পেজ থেকে বাংলাদেশ নিয়ে প্রচারিত হয় বোমা হামলা সহ আরো কয়েকটি সতর্কতামূলক পোস্ট। ফলোয়ার বেড়ে যায় 1 লাখেরও বেশি। দুর্দান্ত সব উপাদানে তৈরি ঝাঁঝালো স্বাদের প্রাণ ঝালমুড়ি মানেই আড্ডায় ফুর্তির ঝাঁজ। প্রাণ ঝালমুড়ি, এই ঝাঁজ সেই ঝাঁজ। এরপরই আলোচিত পোস্টটির তথ্য যাচাই বাছাই শুরু করে ফ্যাক্ট চেকার ও গণমাধ্যম প্রযুক্তি বিষয়ক বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান। জানা যায় পেজটির মূল ঠিকানা নাইজেরিয়া এবং এটি একটি প্রতারণামূলক চক্রের অংশ। তারা নিয়মিত ভিত্তিহীন ভুয়া তথ্য ও ষড়যন্ত্র ছড়িয়ে ফলোয়ার বাড়ানোর পর অনলাইন জুয়া টিকিট বিক্রির ফাঁদ পাচ্ছে। ডিসমিস ল্যাব নামের একটি প্রযুক্তি গবেষণা প্রতিষ্ঠান জানিয়েছে, এ ধরনের 25টিরও বেশি পেজে বাংলাদেশে বিমান দুর্ঘটনা, আগুন লেগে বড় বিপর্যয় সহ নানা ভয়াবহ ঘটনার অজানা পূর্বাভাস দেয়া হয়, কিন্তু কখনো নির্দিষ্ট করে বা সময় উল্লেখ করা হয় না। মূল উদ্দেশ্যই হচ্ছে ফলোয়ারদেরকে বেটিং বা অনলাইন জুয়ায় আকৃষ্ট করা। স্বাদে ভরপুর প্রাণ চানাচুর। গবেষকরা আরো জানিয়েছেন, 2022 থেকে 2025 সালের মধ্যে গড়ে উঠেছে এসব পেজ, যাদের অধিকাংশের অ্যাডমিনের অবস্থান নাইজেরিয়া। তবে কিছু ক্ষেত্রে যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার ঠিকানাও দেখানো হয়েছে এসব পেজে। এদিকে দেশ জুড়ে চলছে শোক, আহতরা মৃত্যুর সঙ্গে লড়ে যাচ্ছে। সেই সময়ে এই ধরনের মিথ্যা তথ্য ছড়িয়ে দেওয়ার চেষ্টা দেশের নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতার জন্য বিপজ্জনক বলে মত বিশেষজ্ঞদের। আবরার আহমেদ মাহি, দেশ দেশান্তর।